This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রয়াত হলেন অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। বুধবার লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। বৃহস্পতিবার সরজু নদীর তীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। গত ২ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত। অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন আশঙ্কাজনক অবস্থায় এসজিপিজিআইতে আনা হয়। নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসা চলছিল তার। গত ৪ ফেব্রুয়ারি তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাম মন্দিরের প্রধান পুরোহিতের প্রয়াণকে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি। মাত্র ২০ বছর বয়সে আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছিলেন সত্যেন্দ্র দাস। নির্বাণী আখড়ার সদস্য ছিলেন তিনি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের আগে থেকেই রাম মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করছিলেন তিনি। রাম মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। গত ১১ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত। TV9 বাংলা ডিজিটাল।